ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করছিল ওনাকে ওনার মালিক পাকড়াও করবে না, কিন্তু ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহর পছন্দ হয় নাই, তাই আল্লাহ পাকড়াও করছে। স্ত্রীকে বগাড়ে নিয়ে গেল, ছোট সন্তানটাকে মাছে নিয়ে গেল, আর বড় ছেলেটারে নিয়ে গেল বাগে। এবার নিঃস্ব হইয়া একেবারে আর কেউ নাই, সন্তান নাই, স্ত্রী নাই, কেউ নাই, একা হয়ে গেছে। ইউনূস নবী এবারও সিদ্ধান্ত নিল দেশ ছেড়ে বিদেশ চলে যাব, যেই জায়গায় স্ত্রী নাই, সন্তান নাই। কওমের মানুষগুলো আমার কালেমাও পড়ে না, মনের মধ্যে ব্যথা লইয়া নদীটা পার হইয়া যখন যাত্রীবাহী জাহাজে উঠছে, ওইটা উনি একটা জায়গায় নীরবে বসে রয়েছে। যাত্রীবাহী জাহাজ সাগর পাড়ি দিয়া তারপরে গন্তব্যে যাবে। মাছ নদীতে যাওয়ার পরেই এখন আর জাহাজ সামনে যায় না, শুধু জায়গায় ঘুরে। পাকড়াও কি শেষ না আরো রয়েছে? কথা দিয়ে কন্যা হয়েছে, পাকড়াও কিন্তু শেষ হয়েছে না, ধরছে। এখনো মাছওয়ালার ঘটনা শুরু হয়েছে খালি মাত্র। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। মাছওয়ালায় কিন্তু জাহাজে উঠছে, দেশ ছেড়ে বিদেশে যাইব। এখনো পাকড়াও শেষ হয় নাই, মালিক কিন্তু এখনো ধরার বাকি রয়েছে। জাহাজ এখন পানির মধ্যে জায়গায় ঘুরে, জায়গায়। এখন যাত্রীবাহী জাহাজে যত মানুষ আছে, এরকম ঘটনা কি? তো ঘটনা কি? প্রতিদিন আমরা যাই, প্রতি সপ্তাহে একবার যাই, এরকম কিলিসমিতি তো দেখছি না, এরকম নাটক তো দেখলাম না যে জায়গা তুই ঘুরে। ঘটনা কি? লক্ষণ খুব খারাপ, লক্ষণ খুব খারাপ। লক্ষণ খারাপ কিতা বলে? লক্ষণ খুব খারাপ। নিশ্চয়ই কেন কোনো পাপিষ্ট লোক আছে, লক্ষণ তো খারাপ দেখতে। জায়গা ঘুরে কেড়ে একজনে জায়গা ঘুরে, তার কারণ হইল যাত্রী বেশি উঠে গেছে, যাত্রী কমাইতেইব। তখন মায়ের সাগর যদি কেউ যাত্রী কমাইতেইব, চিন্তা করেন যান প্রত্যেকটা যাত্রীর ভিতরের অবস্থা কি তৈব বলে বইটি কি তা মায়ের সাগর যাত্রী কমাইব মানে কি পানি ছড়ানি ছাড়া আর কি উপায়? কথা হয় ও যাত্রী কমাইতেইব, হয় যাত্রী কিছু কমাইলে অটোমেটিকলি গুড়া বন্ধ হয়ে যাবো। যাত্রী খারে কমাইতে একজনে উঠে না আপনারা ভালাই দিয়ে হয় মেয়ে ভাই দামি পেয়েছে দেখি মগের মূল্য নাকি? তুমি যাত্রী আমিও যাত্রী, তুমি টাকা দিয়ে উঠছো আমিও আমি ভর্তি করতে রাজি না। তখন কেউ কি রাজি হইব? কেউ রাজি হয় না। তখন সবাই বইয়া কও নয়, এটা কইরা লাভ নাই, যে আমরা তো একটা অবস্থানে যাইতে হইব। তখন কেউই তো আর এই জাহাজ থেকে নিচে পড়তে চায় না। তখন কি করতাম? লটারি মারো, লটারিতে যার নাম উঠবে হে যদি না ওলামতেছে জোর করে বলাই দেওয়া লাগবে। আর যে পর্ব সে সিদ্ধান্ত নিয়ে নেবে যেটা আমার তোমার কপালের দোষ, তোমার ভাগ্যে আছি, তুমি সাগরে ফরতা, এটা তোমার ভাগ্যের ব্যাপার, তুমি ভাগ্যের উপরে ছেড়ে দাও। লটারির যার নাম উঠবো সে নিজে নিজে সিদ্ধান্ত নেবে যেটা আমার ভাগ্য, কিতা করবো আমার কপালের দোষ, কপালের দোষ, নসিবের দোষ, আমার এখন সাগরে জাপ দিতেই। সবাই কহ এটা কথা ঠিক। মরলে এক দুইজন মরুক, কিন্তু পুরা জাহাজের যাত্রী মইরা লাভ আসেনি। মরলে দুই একজন মরুক, লটারির যার নাম উঠে ফেলাই দাও, এরপরে যদি জাহাজ চলে অসুবিধা নাই। সবাই আবার এই সিদ্ধান্ত একমত হয়েছে। সবাই ইয়ানপসি করতো যে খান নাম উঠে হেউতিছে, সবাই বইয়া লটারির টান দিচ্ছে। লটারির টান দেওয়া মাত্র সর্বপ্রথম যার নাম ধরছে উনি ইউনূস পয়গম্বর। আল্লাহ ছাইরা দিছে না ধরছে? পাকড়াও খালি শুরু হয়েছে, কোন ছাইরা দিছিনি না ধরছে খালি? একজন আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা শোনো। إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। আল্লাহ কয় মাছওয়ালার ঘটনা খালি শুরু হইছে। বলুন মাছওয়ালার ঘটনা কি হইছে? খালি শুরু হইছে। এখন তো নাম উঠছে কার? ইউনূস নবীর নাম উঠছে। এখন ইউনূস নবীর নাম উঠছে, ইউনূস কাটাও, কারণ এতক্ষণ সবার নামের লিস্টি নিয়ে তো লটারি দিছে। ইউনূসকে ছায়া দেখে ইউনূস নবী আতিল আমি কোন এরা সবাই ছায়া দেখে, এমন সুন্দর চেহারা, চেহারা দেখতে জাহাজের সমস্ত যাত্রীরা কয় সর্বনাশ সর্বনাশ, এই লোককে যদি তোমরা সাগরে ফেলাও, এখন তো সাগরের উপরে ঘুরতেছে জাহাজ, এই লোকরে ফেলাইলে সাগরের পানির তলে ঘুরবো।
লক্ষণ খুব খারাপ। কারণ যেই সুন্দর চেহারা, এই চেহারার লোক কোনোদিন পাপিষ্ট হতে পারে না, এই চেহারার লোক কোনোদিন পাপ করতে পারে না। এমন লোককে জাহাজ থেকে ফলাইলে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। সুতরাং এটা ভুলে উঠছে আরেকবার তো চিন্তা করে। নবীর চেহারা তো যেই সময় যেই নবী আসতো তখন ওই জামানায় নবীর যে সুন্দর আর কেউ থাকতো না। আসেনি আপনার এলাকা? সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনারা সুবহানাল্লাহ কোন সময় আমি তো গায়ে পাইছি না এখন পর্যন্ত। এখন দেখেন এরা নবীর নাম ওঠার পরেও বলছে কি যে না না ভুল হয়েছে, আরেকবার দেন, আরেকবার দিচ্ছে। লটারি তাই উঠছে আবার ইউনুস নবীর নাম। দুইবারের মাঝে কার নাম উঠছে? এরা সাহেব হুজুর কিতা ঘটনা কিতা, আবার দিয়ে আপনার নামই আছে। আবারও মানছে কয়ও এটাও ভুল হয়েছে। এমন লোক জাহাজত, এই জাহাজ থেকে যদি আমরা সাগরে ফেলাই, আমরার সামনে আরো ভয়ঙ্কর মুসিবত অপেক্ষা করতেছে। এটাও ভুলে উঠছে আরেকবার তো, আরেকবার লটারি উঠছে। তিনবারের মাথাতে ইউনুস নবী নাম হয়েছে। ধরছে কে? পাকড়াও করছে। ইউনুস নবী তো বুঝে লাইছে যে ঘটনা তো রে ভিন্ন, আমার প্রতি অত দরদ দেখায় লাভ না, আমার ভালো দেখ লক্ষণ খারাপ। কিন্তু এরা ঘুরে ঘুরে না 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 সব বনাস, এই লোকরে ফলাইলে মুসিবত আছে, আমরা কোনো পরীক্ষাত আছি। আরেকবার দে, আরেকবার দিছে লটারি দেয় ইউনুস নবীর নাম। এইভাবে লটারি দিছে প্রায় 10 বার। কতবার? 10 বারের মাথায় যখন দেয় ইউনুস নবীর নাম হইয়াছে, তখন যাত্রীবাহী জাহাজের সমস্ত লোক একত্রিত হইয়া হুজুর মাফ করে দিন, কিতা করো মাফ করে দিন হুজুর, কিতা বলানো বহুত চেষ্টা করছে হুজুর, আপনারা বাঁচাইবার লাগে আমরা পানিতে না ভালাই পারলে বহুত চেষ্টা করছি হুজুর, আল্লাহর রাস্তায় মাফ করো না। 2-3 জন ধরো হুজুর, হাত ভাও ধরো, ফেলাই দাও। ইউনুস নবী কয় আমি কি তোমরা কইছি যে 10 বার লটারি দিতা? আমি তো কইছি আমি মালিকের অনুমতি ছাড়া বাগরা বাইগাইছি, আমি আমার লাগে যে জাহাজ ঘুরতেছে সেটা তো আমি জানি। তোমরা তো আমারে বারে বারে স্যাক্রিফাইস করতেছো, বারে বারে কই অত সুন্দর হুজুর কইয়া কইয়া আমারে তোমরা রাখছো, আমারে ফালাই দিবার তো আমি নিজেই কইছি। কত হুজুর আল্লাহর রাস্তায় মাফ করেন, ধর হাত পাও ধরে সেটা ইউনুস নবীর উড়ায় ফেলাইছে। যেই মাত্র সাগরে ফালাইছে পানিত পড়তাছে না, মাছে গিলা লিছে, করছেনি বিপদ। কথা দি কন্যা আপনারা কিতা মনে হয় এটা গিচ্ছা শুরু করছি? গিচ্ছা না, কোরআনের কথা। দেখেন পানিত পড়তে পারছে না, মাছে গিলা লিছে। তাফসীরের কিতাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আসছে। এক জায়গায় পাইছি একটা মাছে গিলার পরে এই মাছটারে আবার আরেক মাছে খাই দিছে। কথা কি বুঝতেছে? এক জায়গায় এক মাছের কথা আসছে, আবার অন্য তাফসীরে 2 মাছের কথা আসছে। যে যেই মাছে খাইছে এই মাছরে আবার এর থেকে বড় একটা মাছে পুরা মাছ গিলা লিছে। আসি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। ইউনুস নবী যখন মাছের পেটের ভিতরে চলে গেল, অন্ধকারের পর অন্ধকার, অন্ধকারের পর অন্ধকার। কয়টা অন্ধকারের ভিতরে গেছে জানেন? 4টা অন্ধকার। একটা হলো রাতের অন্ধকার, একটা হলো পানির নিচের অন্ধকার, আর একটা হলো প্রথম মাসের অন্ধকার, পরেরটা হলো দ্বিতীয় মাসের অন্ধকার। 4টা অন্ধকারের ভিতরে ইউনুস নবী চলে গেছে। মাছে যখন ইউনুস নবীরে গিলছে, আল্লাহ সাথে সাথে মাছরে অর্ডার দিছে, রে পয়গম্বর রে গিলছস, গিলার জন্য তোরে অনুমতি দিছি, কিন্তু হজম করার অনুমতি নাই। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়ে বলবেন? গিলার অনুমতি আছে কিন্তু হজম করার অনুমতি না। আল্লাহ হজম শক্তি নষ্ট করে দিছে মাছের, মাছ আর হজম করতে পারবে না। ইউনুস নবী একবার অন্ধকারের ভিতরে চলে গেছে, গিয়া অন্ধকারের ভিতরে গিয়া পড়ছে মুসিবত। বুঝতে পারছে নিজের ভিতরে একটা লারা মারছে যে ঘটনা তো আমি নিজে ঘটাইছি, আমি যে দেশ ছেড়ে বিদেশে আছি এটা তো আল্লাহর হুকুমে না, নিজের ব্যক্তিগত সিদ্ধান্তে আছি। এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না, আমার ধরে হয়েছে। বুঝতে পারছে কিনা? এই জন্য আল্লাহ বলেন ইউনুস নবী যখন এটার ভিতরে ঢুকছে, ঢুকার পরে নিজের প্রতি নিজেই অনুতপ্ত হয়েছে আর বলতেছে যে আমি অপরাধ করছি। আমি কি করছি? অপরাধ কি করছে? শিকা তুলে ধরেন।
وَزَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ পড়েন লা ইলাহা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধকারের ভিতরে থেকে ইউনূস নবী কিন্তু আল্লাহরে ভুলে নাই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজান্নুন মাছ ওয়ালার ঘটনা বলতেছি তোমরা তা শোনো মাছ ওয়ালায় কি ঘটনা ঘটাইছে তোমরা তা শোনো এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে ঢুইকা নিজের প্রতি নিজেই অনুতপ্ত হইল আর বলতে লাগলো মালিক আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনি ছাড়া কোনো ইলাহ নাই সুবহানাল্লাহ ইউনূস নবী বলতে লাগলো লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন সুবহানাল্লাহ প্রতিটা কথা দিলের কান লাগায় শুনেন ওয়াজান্নুন আল্লাহ বলেন মাছ ওয়ালার ঘটনা বলতেছি তোমরা তা শোনো কি ঘটনাটা ঘটায়া দিল গো মাছ ওয়ালা কি ঘটনা ঘটাইল মাছের পেটের ভিতরে গিয়া ইউনূস নবী বুঝতে পারলাম আমি অপরাধ করছি অন্যায় করছি নিজের প্রতি নিজে লজ্জিত হইয়া বলতে লাগলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সর্বপ্রথম বললেন মালিক আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনি ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহর দরবারে যখন উনি বললেন আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনি ছাড়া কোনো ইলাহ নাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা সুবহান শব্দ দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে আর বলতেছে আপনি পবিত্র আমি হইলাম ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আপনি হলেন পবিত্র আমি জালেমদের অন্তর্ভুক্ত আল্লাহ আমি অপরাধ করছি অন্যায় করছি বুঝতে পারি নাই আপনার অনুমতি ছাড়াই তো আমি সিদ্ধান্ত নিছি গো মালিক অন্যায় করে ফেলেছি আল্লাহর শরণাপন্ন হয়ে গেল সাথে সাথে মালিকের শরণাপন্ন হইছে আমি জানতে চাই বলুন তো দেখি ইউনূস নবী বিপদে পইরা কারে ডাকছে কারে ডাকছে আরো জোরে এখান থেকে আমাদের শিক্ষার আছে আমাদের কি আছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পইড়া মুসিবতের মধ্যে পইড়া সর্বপ্রথম শরণাপন্ন হইল মালিকের এখান থেকে আমাদের শিকার আছে আমাদের জানার আছে আমরা যদি মুসিবতে পড়ি সর্বপ্রথম শরণাপন্ন হব এই যুবক বাড়া মুসিবতের মধ্যে পড়ে গেলে সর্বপ্রথম শরণাপন্ন হব আল্লাহ মালিকের শরণাপন্ন হব ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু মুসিবতের মধ্যে পড়া সর্বপ্রথম আল্লাহর শরণাপন্ন হইল মালিকের শরণাপন্ন হইছে আর আমরা মুসিবতে পড়লে সর্বপ্রথম মুসিবতে পড়লে ডাক দে বাবারে ডাক দেয়া হয় যদি উদ্ধার হইতে পারি তাহলে আপনার দরবারে একটা গুরু আছে গুরু পুরস্কার দিব বাবার বিপদ থেকে উদ্ধার হলে গুরু পুরস্কার দিব কারে চিন্তা করেন খাসা পঞ্চিত কয়টা বাড়ি দেওয়ান যায় বিপদে পড়া মুসিবতের মধ্যে পড়া ইউনূস পয়গম্বর ডাক দিল আল্লাহরে আর আমাদের দেশের আধা পাগল গুলি ডাকে বাবারে আবার হয় যদি উদ্ধার হইতে পারি বাবা তোমার জন্য গরু পুরস্কার গরু না থাকলে হয় ছাগল পুরস্কার ছাগল যদি না থাকে হয় কালা মুরগি পুরস্কার
ওই ফকিরের যদি মুরগ না থাকে কয় 4টা ডিম পুরুষটা কথা কই না দেখি। অথচ আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখায়া গেলেন মুসিবতে পড়ছি, একটা দুইটা মুসিবতে নয় গো, একটা দুইটা মুসিবতে নয়। স্ত্রী চলে গেল, 2টা সন্তান উদাও হয়ে গেল, নিজে মাছের পেটের ভিতরে নয়, 2টা মাছের পেটের ভিতরে সাগরের তলদেশে গিয়া পৌঁছে গেছে। মুসিবতে পয়রা বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি জানি আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আপনি পবিত্র, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি নিজে অপরাধ করছি, আপনার হুকুম ব্যতীত আমি চলে আসছিলাম। আল্লাহ আমি বুঝতে পারছি। এইভাবে 1 দিন 2 দিন নয়, 1 দিন 2 দিন নয়, 40 দিন মাছের পেটের ভিতরে অবস্থান করলেন। 40 দিন মাছের পেটের ভিতরে 1.5 লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। একবার 2 বার নয়, 1.5 লক্ষ বার ইউনূস নবী লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলেন। 1 দিন 2 দিন নয়, 40 দিন। আল্লাহ বলেন ইউনূস যদি শরণাপন্ন আমি আল্লাহর না হইতো, কিয়ামত পর্যন্ত ইউনূসকে আমি মাছের পেটের ভিতরে রেখে দিতাম। ইউনূস যখন মাছের পেটের ভিতরে তাকিয়া মালিকের শরণাপন্ন হয়ে গেল, আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা শোনো, আমি মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। মাছওয়ালা যখন একাধারে 40 দিন পর্যন্ত যখন আমি আল্লাহরে ডাকতে লাগলো, নিজের অপরাধের উপরে লজ্জিত হয়ে গেল। আল্লাহ তখন জবাব দিছে, মালিক তখন জবাব দিয়া বলে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সুবহানাল্লাহ। যখন 40 দিন 1.5 লক্ষ বার যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিতে গিয়া বলল ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ বলেন ইউনূসের ডাক শুধু শুনছি এমনটা নয় গো, ইউনূসের কথা শুধু শুনছি এমনটা নয়, ইউনূস আমার কাছে সাহায্য চাইছে। আমি আল্লাহ ইউনূস নবীর কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ ইউনূস নবীর অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় ইউনূস নবীর আমি ফিরাইয়া দিছি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করুন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে তাইকা আল্লাহর শরণাপন্ন হয়ে গেল। মালিক বলেন শুধু তার প্রার্থনা শুনছি এমনটা নয়, আমি তারে উদ্ধার করছি, অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় তারে ফিরাইয়া দিছি। শুধু ফিরাইয়া দিয়েই আল্লাহ শেষ করে নাই, মালিকের পরের অংশে বলেন ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। এই আয়াতের শেষের অংশটা আমাদের জন্য, বলুন কার জন্য? এই আয়াতের শেষের অংশটা কিন্তু আমাদের জন্য। ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। আপনি কারিম বলেন এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করছি এমনটা নয় গো, কিয়ামত পর্যন্ত যারা মুসিবতের মধ্যে পড়ে যাবে, শরণাপন্ন হবে আমি আল্লাহ, আমি ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে আমি এইভাবে হেফাজত করব।
এই আয়াত থেকে প্রমাণ হয় মুসিবতের মধ্যে পইরা যদি আমার মালিকরে ডাকি, মালিক কিন্তু আমাদেরকে হেফাজত করবে, এটা ওয়াদা করছে। কথা হয় না? মালিক যদি ওয়াদা করে থাকে রে, প্রশ্ন হলো মুসিবতে পড়লে বাবারে কেন ডাকবো? কথা কইল না দি? আমি মুসিবতে পড়ছি গভীর রাত্রে, ডাক দিলাম বাবা আমি তো মুসিবতে আছি, তুই যে ডাক দিছ বাবারে, বাবাই কিন্তু না দেখা ঘুমায়। কথা ঠিক? বাবার ঘুম আছে? বলুন তো দেখি, পীরের ঘুম আছে না নাই? পীরে ঘুমায়। আর আমার আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। ঘুম নাই, তন্দ্রাও নাই। 24টা ঘন্টার একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না। বান্দারে 24টা ঘন্টার একটা সেকেন্ড আমি মালিক ঘুমাই না। মুসিবতে পড়লে আমারে ডাকবি, আমি আল্লাহ তোর, আমার আল্লাহ, আমি আল্লাহর শরণাপন্ন হইবি। কঠিন থেকে কঠিন মুসিবত থেকে ইউনূসরে যেভাবে বাঁচাইছি, কিয়ামত পর্যন্ত আনে বলে সমস্ত উম্মতি মুহাম্মদীকে আল্লাহ ঘোষণা দিছে, তারাও মুসিবতে পড়লে আমারে ডাকবি, আমি আল্লাহ তোদেরকে সুস্থ অবস্থায় উদ্ধার করব। ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। রব্বে কারীম স্পষ্ট ঘোষণা দিল, আমারে মুসিবতে পইরা ডাক দিবি, সাবধান আজকের থেকে নিয়ত করবেন, যদি কোনো মুসিবত আসে বলবো কার কাছে? ব্যবসায় যদি বরকত না হয় কার কাছে বলবো? আমার যদি সন্তান না হয় কার কাছে বলবো? আমার যদি কোনো মুসিবতে পড়ে যায় কার কাছে বলবো? কোন বাবায়, কোন জড়ায়, কোন ল্যাংটায় আমার মুসিবত দূর করতে পারে না। যদি কয় মুসিবত দূর করবে, যদি এরকম কেউ কয় আধা ঘন্টা, কয় ঘন্টা জুতাটা বেরিয়ে থইব, বলুন কি দিয়া বাইরানি ভরে কইবেন যে তুই যে এখন তোর তো জুতাটা বাইরিলা, তুই তো একটা মুসিবতে আসলে, তোর বাবাই ধরে বাঁচাইল না। কথা কই না দি? তোর উপরে জুতার বাড়ি, তার মানে তুই বড় মুসিবত আছে। এত বড় মুসিবত তোর উপরে গেল, তোর বাবাই বাঁচাইল না কেন? কথা কই না দি? এইটা হইল তার প্রথম শাস্তি। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। সন্তান দেওয়ার মালিককে, ব্যবসায় বরকত দেওয়ার মালিককে, আমার সবকিছু আল্লাহর জন্য। তাহলে আমার সম্পদের মালিক কি বাবা? সাবধান। ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত আর আমার সমস্ত উম্মতি মুহাম্মদীকে আল্লাহ ঘোষণা দিছে, বান্দারে ইউনূস রে বাঁচাইছি, শুধু তাই না তোদেরকেও আমি উদ্ধার করব। সুবহানাল্লাহ। যুবক ভাই, ইউনূস নবী যখন আল্লাহর শরণাপন্ন হইল, আল্লাহ মাছের পেটের ভিতরে ব্যথা সৃষ্টি করে দিল। মাছের পেটের ভিতরে ব্যথা শুরু হইছে। মাছের পেটের ভিতরে প্রচন্ড ব্যথা। মাছটা সাগরের তলদেশে ছিল, পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করছে। একটা পর্যায়ে ইউনূস নবীরে ভূমি করে মাছটা সাগরের পারে উঠাইয়া দিছে। 40 দিন পর্যন্ত অন্ধকার, চারটা অন্ধকারের ভিতরে ইউনূস নবী ছিল। জমিনে আসার পরে ইউনূস নবী বড় দুর্বল। ইউনূস নবী উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। ইউনূস নবীকে আল্লাহ এমন ভাবে হেফাজত করলেন, ইউনূস নবী যখন জমিনে উঠে গেল, আল্লাহ বলেন আমি সাথে সাথে লতা পাতার ব্যবস্থা করে দিছি। ইউনূস নবীকে লতা পাতা দিয়া ইউনূস নবীরে ছায়া দিলাম, যেন রোদের আলো ইউনূস নবীর শরীরে না লাগে। ওই জায়গায় জিবরাইলকে পাঠাইয়া আল্লাহ খেজুর গাছের ব্যবস্থা করে দিল, ডালিম গাছের ব্যবস্থা করে দিল, আঙ্গুর গাছের ব্যবস্থা করে দিল। ইউনূস নবী কিছুদিন এখানে থাকলেন, আঙ্গুর খাইলেন, খেজুর খাইলেন, মিষ্টি পানির ব্যবস্থা করে দিল। ইউনূস নবী কুদরতি ভাবে আল্লাহ তার চিকিৎসা নিল। ইউনূস নবী পুরাপুরি সুস্থ হলো।
এবার ইউনূস নবী বসার থেকে ওইটা দাঁড়াইছে, এখন দিয়ে হাঁটতেও পারে, শরীরে একটা শক্তি আছে। এবার ইউনূস নবী সুস্থ হওয়ার পরে সিদ্ধান্ত নিল, যে ভুলটা আমি করছি এখন এই ভুলের মাসুল আমি দিতে যাব। আমি আবার নিনুয়া নামক শহরে যাব গো, যাদেরকে রেখে আমি আল্লাহর ওয়ার্ডার ছাড়া রওনা দিছিলাম। আল্লাহ আমারে পাকড়াও করছে, আবার আমার মালিক আমারে সুস্থ অবস্থায় ফিরাইও দিছে। আমি আমার আগের ভুলটা শুধরাইতে যাব। ইউনূস নবী সুস্থ হইয়া নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিল। একটা কথা ইয়াদ রাখবেন, ইউনূস নবী কিন্তু পরীক্ষায় পড়ছে, পরীক্ষায় পড়ার পরে ফার্স্ট ডিভিশনে পাস করছে। কথা হয় না? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতর থেকে বাহির হওয়ার পরে পুরাপুরি সিদ্ধান্ত নিল, নিনুয়া নামক শহরের মানুষ যদি আমারে মারবো, আমারে হত্যা করলে করবে, কিন্তু আমি আবার যাব, তাদেরকে আবার দাওয়াত দিব, আবার কালেমার দাওয়াত দিব। আবার ইউনূস নবী রওনা দিল নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে। রাস্তায় যখন উঠে গেল, যেই মাত্র রাস্তায় উঠে গেল, এবার চলতেছে সামনের দিকে, একটা মানুষ হঠাৎ করে আড়াল থেকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর ইউনূস, একটু দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া কইয়া 40 বছর দাওয়াত দিল, কেউ কোনোদিন পয়গম্বর বইলা ডাক দিছে? কেউ কোনোদিন আল্লাহর পয়গম্বর বলে ডাক দেয় না। ইউনূস নবী আশ্চর্য হয়ে গেল, কে রে, আমি যে আল্লাহর পয়গম্বর এটা জানলো কেমন? পিছনের দিকে তাকায়া দেখে একটা মাছ বিক্রি করে এমন একটা লোক দৌড়ে এসে বলেন, আপনি কি আল্লাহর পয়গম্বর ইউনূস? ইউনূস নবী কয়, আমার আপনি চিনলেন কেন? আপনার চেহারা দেখে চিনছি, এবং আমি এটা জানতে পারছি আপনি আল্লাহর পয়গম্বর, আমি আপনারে দেখে বুঝতে পারছি। আগো নবীজি, আপনি দাঁড়ান, আপনার জন্য সুসংবাদ আছে। ঘর থেকে তার ছোট বাচ্চাটারে আইনা দাঁড় করাইছে, যাটারে মাছে নিয়ে গেছিল, এই বাচ্চারে ইউনূস নবীর সামনে দাঁড় করাইছে। ওইটাকে আপনার সন্তান? ইউনূস নবী কয়, এটা তো আমার ছোট ছেলে। তুমি পাইলা কই? এটা না মাছে খাইলো, তুমি পাইলা কেন? ওই লোকটা বলে, হুজুর, এই জন্যই তো আপনারে বলছি আপনি আল্লাহর পয়গম্বর, যার সন্তানকে মাছে নিজে আইনা আমার কাছে দিয়া গেছে। মাছের জবান দিয়ে আল্লাহ কথা বলাইয়া দিল, মাছ বলতে লাগলো, সাবধান, এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, কোনো আমানতের খেয়ানত করবি না। ইউনূস আসবে, আবার ইউনূস পয়গম্বরের কাছে তার সন্তান ফিরাইয়া দিবি। জোরে জোরে কোন সুবহান। ইউনূস নবী আল্লাহর শুকরিয়া আদায় করতেছিল, আর শুকরিয়া আদায় করতে গিয়ে সিজদায় পড়িয়া কান্না শুরু করছে। ছোট সন্তান তারে পাইছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনার কলিজার টুকরার সন্তান যদি বাঘে অথবা মাছে খেয়ে ফেলে, আপনি তো নিশ্চিত যে মারা গেছে। আবার যদি 50 দিন 2 মাস পরে যদি ছেলে ফিরত পান, কেমন খুশি? কথা কই না দি? সন্তান পাইয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদায় দিয়া কান্দে আর বলে, মালিক, এত খুশি, আমার সন্তানকে আমি ফেরত পাইছি। এবার সন্তানটারে খুশির ছুটে কাঁদে নিয়া, খাদো লই না বাচ্চারা, কাঁদে নিয়া তারপরে যাইতেছে আনন্দে, বাচ্চা পাইছে, বাচ্চা খান দুইটা। কিছুক্ষণ যাওয়ার পরে পাহাড় থেকে একটা আওয়াজ আসলো, এক কাটুরিয়া বলে, হুজুর, আপনি কি আল্লাহর পয়গম্বর? আপনি কি আল্লাহর পয়গম্বর ইউনূস? ইউনূস নবী আশ্চর্য হইয়া কয়, 40টা বছর দাওয়াত দিলাম, একটা মানুষ আমারে কোনোদিন নবী বলে ডাক দিল না, আমারে নবী হিসাবে বিশ্বাস করলো না। আজকে কে গো পিছন থেকে আমারে নবী বইলা ডাক দাও? কাটুরিয়া বলে, আমি আপনারে চিনতে পারছি, কারণ আপনার কাঁধে যেই বাচ্চাটারে দেখছি, বাচ্চাটারে দেখে চিনতে পারছি, কারণ এটার একটা পুরা হুবহু কপি আমার কাছে আছে, ডুপ্লিকেট আরেকটা আছে। তখন কাটুরিয়া আপনার দাঁড়ানো নাইতেছে, ওই কাটুরিয়া গিয়া বড় ছেলেটা রান্না দিচ্ছে। সুবহানাল্লাহ।
বড় ছেলেটারে কি খাইছিল? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাটুরিয়া এই ছেলেরে তো বাগে নিয়ে গেছিল, কেমনে পাইলা? বলে বাঘ আইনা আমার কাছে দিয়ে গেছে। বাঘ আমার কাছে আইনা দিয়ে গেছে। এই যুবক ভাই, আবার গিচ্ছা কাহিনী মনে করেন না, সাবধান। কিছু কিছু বক্তা আছে ফিরের বাঘের গিচ্ছা করে, এই গিচ্ছা না, সাবধান। এটা আল্লাহর কুদরত ছিল, এটা কোনো ফিরের কেরামতি না।